হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইউসুফ আলী। তো আজকে HTML এর 21 নম্বর পার্ট। তো আমি গত পার্টে HTML লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে HTML লিস্ট নিয়ে আবারও আলোচনা করব, কিন্তু আজকে HTML লিস্টের যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো আনঅর্ডার লিস্ট। এবং আনঅর্ডার লিস্ট নিয়ে আমি বিস্তারিত আজকে আলোচনা করব। এবং আগে বলি যে এই আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট এগুলো নিয়ে আমি একটি করে প্রজেক্ট বানাবো, ছোটখাটো প্রজেক্ট, নেভিগেশন বার যেটিকে বলে, নেভিগেশন বার বানানো আপনাদেরকে দেখাবো কিভাবে নেভিগেশন বার বানাবেন। আর আগে বলি, আমার টিউটোরিয়ালগুলো কিন্তু সবার থেকে আলাদা, কারণ আমি সবার থেকে আলাদাভাবে বানানোর চেষ্টা করতেছি। কারণ ইউটিউবে আমি অনেক টিউটোরিয়াল দেখছি, কিন্তু সব জায়গায় তো আর সব কিছু খুঁটিনাটি সব কিছু জানা যায় না। আমি খুঁটিনাটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি। আমার মনে হয় যে আমি যেভাবে দেখাচ্ছি এর ব্যতিক্রম কোনো কিছু পাওয়া যাবে না। তো আজকে আমি যেটা আনঅর্ডার লিস্টে যেগুলো নিয়ে আলোচনা করব সেটি হলো ডিস্ক টাইপগুলো নিয়ে। আনঅর্ডার লিস্টের যে টাইপগুলো, ডিস্ক, সার্কেল, স্কোয়ার, নান, তো আমি এটি ইনলাইন সিএসএস এ ইউজ করে দেখাবো এবং টাইপ ইউজ করেও আপনাদেরকে ব্যবহার দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো প্রথমে দেখুন, আমি একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি। ফোল্ডারের ভিতর আমি একটি ফাইল তৈরি করে নিয়েছি। ফাইলটির নাম রেখেছি ইন্ডেক্স এবং এক্সটেনশন রেখেছি টেক্সটের জায়গায় জাস্ট HTML। তো এটা আমি শর্টকাট ইউজ করার জন্য। তো এরপর থেকে কিন্তু আমি বলবো না যে শর্টকাট ইউজ করা কীভাবে ইউজ করবেন। তো শর্টকাট ইউজ করার জন্য আমি কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিলাম এবং প্লাগইন যারা এখনো সেট করেন নাই, যারা দেখা যাচ্ছে এই ভিডিওতে জয়েন্ট হচ্ছেন, তারা অবশ্যই 2 নম্বর পর্বটি দেখে আসবেন এবং সিরিয়াল অনুযায়ী দেখে আসবেন, কারণ আমার ভিডিওগুলো একদিনেই 2-3টি করে আপনাদের দেখা শেষ হয়ে যাবে আমি মনে করি, কারণ অনেক সহজভাবে দেখেছি। তো এখন আপনার অবশ্যই প্লাগইন সেট করে নেবেন। তাছাড়া কিন্তু শর্টকাট প্লাগইন, কোন প্লাগইন কত ভার্সন আমি ডাউনলোড লিঙ্কও দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন অবশ্যই। তো আমি এখানে এখন সিনট্যাক্সটি লিখব, HTML সিনট্যাক্স 5। তো এখানে আমি জাস্ট Ctrl+E প্রেস করলাম। আমার মনে হয় যে নেট কানেকশনটা বন্ধ করলে ভালো হয়। তো আমি এখানে জাস্ট আনঅর্ডার লিখে দেব, সরি, আনঅর্ডার লিস্ট পার্ট 2, কারণ আমি লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম, ওটি লিখেছিলাম পার্ট 1। তো আমি এটি পার্ট 2 দিচ্ছি। পার্ট 2টি 0 যদি সেভাবে ধরি তাহলে এটি পার্ট 0, এটি পার্ট 1। তো এখানে প্রথমেই আমরা যেটি করব, এর আগে কিন্তু টেবিলে আমি দেখিয়েছিলাম প্রথমে টেবিল, তারপরে টেবিল রো, তারপরে টেবিল হেড, তারপরে টেবিল ডাটা। অবশ্যই যারা এখনো ওটি দেখেননি অবশ্যই দেখে আসবেন। তাছাড়া কিন্তু বড় একটি মিস্টেক হবে আপনাদের জন্য যে এত সহজভাবে দেখিয়েছি, যারা সবাই বুঝবে। তো এখন আমি যেটি করব, এখানে ইউএল নিব, যেহেতু আনঅর্ডার লিস্ট ইউএল দিয়ে শুরু, ইউএল দিয়ে শেষ। এবং আপনারা জানেন যে HTML এর শুরু কীভাবে হয়, আমি ডক টাইপ এগুলো নিয়ে আলোচনা করেছি এবং এই যে ইউএল শুরু করেছি, এখানে শেষ করেছি স্ল্যাশ দিয়ে। তো এখন যেটি করব, এখানে ইউএল এর ভিতর এলআই নিব। সাপোজ ধরুন আমি 3টি এলআই নিলাম, Ctrl+D। তো এখানে আমি কফি লিখলাম, বা এখানে এগ দিলাম, এখানে রাইস দিলাম, এখানে ভেজিটেবল দিলাম, আচ্ছা ভেজিটেবল না, মিট দিলাম। তো এখন যদি আমি পেজটি রিফ্রেশ যদি করি,
তাহলে কিন্তু আমাদের দেখুন নান, এটি কিন্তু নান বলা হয়। সরি, আমি মিনিমাইজ করে নিই। তো মূলত এখন যেটি রয়েছে এটি হলো নান। তো এখন এখানে আমি যে টাইপগুলো ইউজ করব আপনারা ভালোভাবে অবশ্যই দেখবেন যে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যে টাইপগুলো ইউজ হয় জাস্ট 4টি টাইপ ইউজ হয়। একটি হলো ডিস্ক, সার্কেল, স্কোয়ার, নান। তো নানটি তো আমাদের ডিফল্টভাবে রয়েছেই, তাহলে আমরা বলতে পারি 3টি টাইপ ইউজ হয়। তো মূলত কিন্তু টাইপ 4টি। যখন আমরা দেখা যাচ্ছে যে টেক্সট যখন আমরা সিএসএস নিয়ে 2টি স্টাইল করব তখন আপনারা 4টি এটি বলতে পারেন, কারণ নান যেহেতু দেখুন আর নানও কিন্তু রয়েছে। তো এখানে আমি 2 রকম ভাবে ইউজ করতে পারি। তো প্রথমত হলো টাইপ, জাস্ট এখানে টাইপটি কিন্তু ভ্যালু, আমরা যেগুলো ইউজ করব এটা কিন্তু ভ্যালু, এগুলো ভ্যালু কিন্তু আপনার যে আনঅর্ডার লিস্টের এগুলো কিন্তু ভ্যালু, টাইপ এগুলো ভ্যালু। তো এখন আপনারা এখানে আবার দেখে নিন এখানে কি রয়েছে, নাম যেহেতু রয়েছে। আমি এখানে যদি নাম দেই, দেন রিফ্রেশ যদি করি তাহলে কিন্তু চলে গেছে, কিন্তু এটি ডিফল্ট না। তাহলে নামটিও আমাদের কিন্তু ডিফল্ট না, কারণ এই আমাদের 4টি বলতে হবে। তো প্রথমে আমি সার্কেল নিব, সার্কেল যদি দেই তাহলে গোল হয়ে যাবে, এই যে গোল ফাঁকা। তো এখানে 4টি ইউজ করা যায়, নান, সার্কেল, দেন ডিস্ক, আরেকটি রয়েছে স্কোয়ার, SQURE। আমাদের বানানটি ভুল হয়েছে, SQUARE হবে। তো দেখুন শর্টকাট ইউজ করার এখানে আপনাকে সাজেস্ট করবে যে আপনাদের বানানটি ভুল যাচ্ছে নাকি। তো এখানে আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে আমি বিস্তারিত আলোচনা করতেছি আপনাদের সাথে, যেন কোনো খুঁটিনাটি কোনো যেন মিস না হয়। তো আমাদের তো টাইপগুলো তো হয়ে গেল শেষ। তো আমি ডিস্ক দেখালাম, সার্কেল দেখালাম, স্কোয়ার এখানে হবে, নাম দেখালাম। তো এখন আমি যেটি করব, তো আপনারা তো 4টি দেখলেন, তো এটি এখন আমি আপনাদেরকে বলেছিলাম আরো একভাবে ইউজ করা যায়, সেটি হলো এখানে স্টাইল সেম ইনলাইন সিএসএস ইউজ করব আমি। তো এখানে আপনি লিখতে পারেন লিস্ট স্টাইল টাইপ আমি স্কোয়ার জাস্ট দিই। দেখুন এটা কিন্তু ইনলাইন আমি লিখতেছি, এখানে আমি ডিস্ক দিই যেহেতু স্কোয়ার রয়েছে। অনেকের মানে কনফিউশন হতে পারে যে এটি হয়তো বা ডিফল্ট ভাবেই থাকে, অনেকে এটা ভাবতে পারে, কারণ আমি তো বেসিক থেকে শুরু করতেছি, অনেকে তো HTML নিয়ে জানে না। তো এই যে দেখুন যে এটা ইনলাইন সিএসএস ইউজ করে আমি দেখালাম। এখন যদি ইন্টারনাল ইউজ করেন সেক্ষেত্রে কিভাবে করবেন, অবশ্যই আপনাদেরকে নেভিগেশন বার যেহেতু দেখাবো এটি আপনাদের জানা জরুরি। তো এখানে আমি জাস্ট স্টাইল নেব, দেন এখানে যেহেতু আমাদের ইউএল একটি ট্যাগ, সেক্ষেত্রে এখানে আমি কল দেব ইউএল এবং থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শেষ। এখন কিন্তু আমাদের ডিফল্ট রয়েছে দেখুন। তো আমি এখন এখানে যদি লিস্ট স্টাইল নান করে দিই,
সরি লিস্ট, এখানে লিস্ট স্টাইলও ইউজ করা যাচ্ছে, কিন্তু লিস্ট স্টাইল টাইপ আমাদের দেওয়াটি অনেক বেটার, টাইপটি উল্লেখ করে দেওয়া। তো এখানে আমি জাস্ট স্কোয়ার যদি এখন দেই স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের এটি এই যে স্কোয়ার চলে আসছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন টাইপটি দেওয়ার, কারণ লিস্ট স্টাইল দিলেও হয়, কিন্তু লিস্ট স্টাইল টাইপ দেওয়াটাই আপনারা চেষ্টা করবেন। তো এখন আমি যেটি আপনাদেরকে দেখাবো একটি সিম্পল ছোটখাটো বিষয় নিয়ে, যেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি ধরুন যে এখানে আমি বুক নিলাম, সেখানে আমি এলাই নিলাম, প্রথমে 3টে এলাই নিলাম। তো এখানে আমি সংক্ষেপে লিখতেছি ভার্সিটি কলেজ, এখানে স্কুল দিলাম। তো এখানে আমি যে স্কুল, ধরুন যে এই যে এখানে স্কুল কলেজ দিলাম, তো আমি চাচ্ছি যে এই কলেজের আপনাদের এই যে কলেজটি রয়েছে, এই কলেজের ভিতর আমি আরো কিছু অ্যাড করতে চাই। যেমন ধরুন যে এখানে তো চলে আসছে ভার্সিটি কলেজ, তো আমি চাচ্ছি কলেজের ভিতরে আর কিছু অ্যাড করব। সেক্ষেত্রে দেখুন এই যে কলেজ শেষ হওয়ার আগে এলাই তো শেষ, এখানে আমি আরেকটি ইউএল নিব, আনঅর্ডার লিস্ট। এবার এর ভিতর এলাই, তো এখানে আমি দিব, সরি এখানে দিব ডিপার্টমেন্ট, দিব টিচার, স্টুডেন্ট লিস্ট, স্টিল লিস্ট জাস্ট দিচ্ছি না, আমি পুরোটাই লিখি। তাহলে এখন কি হবে যে কলেজের ভিতর আমাদের কিন্তু এটি অ্যাড হয়ে গেছে। তা আমি চাইলে এটিকেও এটির টাইপটি চেঞ্জ করতে পারি, যে ইউএল এর ভিতর এখানে একটি ক্লাস নিতে হবে, ক্লাস ছাড়া আমি ডাইরেক্ট এখানে টাইপ ইউজ করতে পারি। স্কোয়ার যদি দেই তাহলে কিন্তু স্কোয়ার হয়ে গেছে। এবার আমি এখানে যেটি করব, ডিপার্টমেন্ট লিস্টের ভিতরে আমি আবার যদি ইউএল নিই, এবার এর ভিতর যদি আমি লিখি, আপনি দেখবেন যে শেষ হওয়ার আগে ডিপার্টমেন্ট লিখেছি, তার শেষেই এই এলআইটি শেষ হওয়ার আগেই আমি কিন্তু ইউএল নিয়েছি, আনঅর্ডার লিস্ট। তো এখানে এলআই নিলাম, এখানে আমি জাস্ট সিএমডি দিলাম, কম্পিউটার লিখি, ইলেকট্রিক্যাল, টেক্সটাইল। তো এখন যা হবে ডিপার্টমেন্টের ভিতর কিন্তু চলে আসছে। তো এভাবে আনঅর্ডার লিস্ট আপনি অনেক বানাতে পারেন, অনেক হিউজ পরিমাণ বানাতে পারেন। তো আমি এর পর্বে আপনাদেরকে আপনারা এটি ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ এটি অনেক জরুরি, একটি নেভিগেশন বার বানানো দেখাবো। তার আগে আমার এলআই নিয়েও কিছু আলোচনা করা উচিত। তার আগে আমি আপনাদেরকে একটি নেভিগেশন বার বানানো দেখাবো, যেন আপনারা সবাই খুব সহজে ইউজ করতে পারেন। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। অবশ্যই যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।